সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি ডক্টর AQM মাহবুবুল্লাহ যশোরী। আপনারা যারা বুড়িহাটির মুসলমান ভাই বোন রয়েছেন, আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর যারা হিন্দু ভাই বোন রয়েছেন, আপনাদের সকলকে জানাই আদাব। আজ আপনাদের সকলকে আমি এমন কিছু কথা বলবো যে কথাগুলি আপনাদের জীবন চলার পথ সহজ করে দিবে। আমাদের সকলকে মনে রাখতে হবে, আল্লাহ তাআলার পৃথিবীতে আমরা আর একবার আসব না। এই বুড়িহাটিতে আমার জন্ম, আমি আমার নামের সাথে যশোরী লেখাকে গর্ববোধ করি এবং আমি ধন্য যে যশোরে আমার জন্ম। কোনোভাবেও আমাদের ভুলে গেলে হবে না যে এই গ্রামে এত বড় একজন বিখ্যাত ব্যক্তির জন্ম হয়েছিল। তিনি তার জীবন কাটিয়ে সুন্দরভাবেই বুড়িহাটিবাসীদেরকে রেখে চলে গেছেন। হিন্দু ভাই বোনদের মাঝে অনেক শিক্ষিত এবং মুসলমান ভাই বোনদের মাঝে অনেক শিক্ষিত ব্যক্তিদের জন্ম এই বুড়িহাটিতে। সেসবের মাঝে উল্লেখযোগ্য হল আল্লামা মোহাম্মদ নুরুল ইসলাম ফারুকী, যিনি ব্রিটিশ ভারতের যুগে এমন শিক্ষায় শিক্ষিত হয়েছিলেন যার ফলে তাকে সেই যুগে নদিয়ার ডিসি বানানো হয়েছিল এবং 13 দিনের মাথায় তিনি সেই চাকুরিকে অ্যাবসলুটলি নট বলে চলে এসেছিলেন। এ ব্যাপারে তার বাবার নির্দেশনা ছিল তিনি যেন ব্রিটিশদের গোলামি না করেন। এই মহান ব্যক্তিটি কখনো হুগলি ফুরফুরা, কখনো কলকাতা, কখনো মাগুরা, কখনো বাগেরহাট, এই সব জায়গাগুলি থেকে পড়াশোনা শেষ করে তিনি তার জ্ঞানকে ছড়িয়ে দেওয়ার জন্য কখনো লাউড়ি, কখনো হামিদপুর, কখনো বসিরহাট, আবার নিজ এলাকাসহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তিনি কোরআনের দাওয়াত পৌঁছে গেছেন। আর এই দাওয়াত পৌঁছে দিতে যেয়ে তিনি অক্লান্ত পরিশ্রমও করেছেন। সর্বশেষ কেশবপুর পাইলট হাই স্কুলে তিনি তার জীবনের একটি বড় অংশ দিয়েছিলেন। এলাকার হিন্দু ভাই বোনেরা, মুসলমান ভাই বোনেরা সবাই তাকে এমনভাবে শ্রদ্ধা করতেন যে তিনি তার জীবনকে
আমাদের সকলের জন্য, এই বুড়িহাটিতে আগামীতে যারা আসবে তাদের জন্য তিনি যে বিশেষ সন্দেশ দিয়ে গেছেন, সেটি তিনি বলেছেন যে আপনারা নিজেদের জীবনকে কোরআন মতে পরিচালনা করবেন। আপনারা আপনাদের সন্তানদের বিয়েতে একটি করে হলেও কোরআন উপঢৌকন দিবেন। এই মহান ব্যক্তিটির পূর্বে এই বুড়িহাটির পাশেই রয়েছে সাগরদাড়ি, যেখানে এই বাঙালি জাতির শ্রেষ্ঠ একজন সন্তানের জন্ম হয়েছিল, যার নাম মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। তিনি কিনা কাজী লুৎফুর রহমানের কাছে ফার্সি ভাষায় কোরআন শেখার জন্য শেখপাড়ার জামে মসজিদে সময় লাগাতেন। আর যখন তিনি ইসলামের স্টাডি করে ফাইনাল চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন যে তিনি ইসলামে দীক্ষিত হবেন, তখন তিনি কাজী লুৎফুর রহমানের কাছে ইসলাম কবুল করেন এবং তিনি তার জীবনে সবচেয়ে বড় চাপে ছিলেন নিজের বাবা রাজনারায়ণ দত্তের দৃষ্টিতে। ওনার পছন্দ ছিল না বাবা দাদা নানা পরনানাদের ধর্ম ছেড়ে তিনি ইসলামে দীক্ষিত হবেন। সেই সময় সবচেয়ে বেশি নিপীড়ন, নির্যাতন, লাঞ্ছিত এবং বঞ্চিত যে সমাজকে ইংরেজরা করে রেখেছিল, সেই সমাজ ছিল মুসলিমদের। তাই মহাকবি মাইকেল মধুসূদন দত্তের পিতা তিনি নিজেই প্রচার করলেন কলকাতাতে যে আমার ছেলে খ্রিস্টান হয়ে গেছে। অথচ তিনি কখনো গির্জাতে যাননি, চার্চে যাননি, কোনো ফাদারদের সাথে তিনি সম্পর্ক রাখেননি। এমতাবস্থায় তিনি নিজের ইসলাম গ্রহণকে গোপনে রেখে অনেক কষ্ট সহ্য করে তিনি তার পড়াশোনা এগিয়ে নিয়ে যান এবং একটি সময় তিনি পাড়ি দেন ফ্রান্সে। ভার্সাইতে তিনি থাকেন। তার সহযোগী হিসেবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং রাজা রামমোহন রয় অনেক উপকারে আসেন। আবার একদিন তিনি তার মতো জীবন কাটিয়ে ইহলোক ত্যাগ করেন। তিনি যদি খ্রিস্টান হতেন তাহলে তার ইউরোপে যেতে কোনো বাধা থাকতো না, কিন্তু অনেক বাধা বিপত্তি ডিঙ্গিয়ে এবং এড়িয়ে তিনি তার নিজের শিক্ষাগত যোগ্যতার মাধ্যম দিয়ে তিনি পানিপথে পাড়ি দেন ইউরোপ। যদি তিনি খ্রিস্টান হতেন তাহলে তাকে কষ্ট কখনো ছুঁতেও পারত না। খ্রিস্টানদের প্রত্যেকটি কথাকে তিনি সেইভাবেই মোকাবেলা করেছিলেন যেভাবে তিনি হিন্দু শাস্ত্রের বড় বড় রাক্ষসদের মুখোশ তিনি উন্মোচন করেছিলেন আর মোকাবেলা করে গিয়েছিলেন। এই মহান ব্যক্তি যখন দুনিয়া থেকে চলে যান
তার 100 বছর পরে এই বুড়িহাটি গ্রামে জন্ম নেন আল্লামা মোহাম্মদ নুরুল ইসলাম ফারুকী। তিনি বিভিন্ন দর্শন শাস্ত্র পড়ার পর ফাইনাল করলেন যে কোরআন ছাড়া গতি নেই। তাই সর্বপ্রথম তিনি 19-এর ভেদ নিয়ে একটি গ্রন্থ রচনা করেন, আর সেই গ্রন্থটি হল সূরা ফাতিহার দর্শন তত্ত্ব। সূরা ফাতিহার দর্শন তত্ত্বে তিনি ইস্টাবলিশ করার চেষ্টা করেছিলেন যে মানুষের উপরে 19-এর ভেদ রয়েছে। এই 19 নিয়ে গবেষণা করেছিলেন বুড়িহাটি থেকে আল্লামা মোহাম্মদ নুরুল ইসলাম ফারুকী, এবং ইনার 100 বছর পূর্বে শেখপাড়ার জামে মসজিদে বসে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত সেই 19-এর ভেদ নিয়েই গবেষণা করেছিলেন। এই দুইজন মহান ব্যক্তি এই 19 নিয়ে গবেষণা করেন। আজ আমি বুড়িহাটিবাসীদেরকে জানাতে চাই সেই গবেষণা কী ছিল। কোরআনের যখন আমরা 74 নম্বর সূরা আল মুদ্দাসির এর আয়াত নম্বর 30 পড়ি, সেখানে আল্লাহ বলে দিয়েছেন আলাইহা তিসআতা আশার, মানুষের উপরে 19-এর ভেদ রয়েছে। কি সেই 19, কি সেই ভেদ যার গবেষণায় মহাকবি মাইকেল মধুসূদন দত্ত এবং আল্লামা মোহাম্মদ নুরুল ইসলাম ফারুকী জীবন কাটিয়ে দিয়েছিলেন? সেই 19-এর ভেদ হলো, কোরআন যখন আমরা স্টাডি করি, এই কোরআনে 114টি সূরা রয়েছে আর 6348টি আয়াত রয়েছে। এই কোরআনের সূরা তাওবা ছাড়া প্রত্যেকটি সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম রয়েছে। এই বিসমিল্লাহ যখন আপনি আমি আক্ষরিক হিসেবে গণনা করি তখন 19টি অক্ষর পাই, আর এই 19টি অক্ষর সামনে রেখে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত গবেষণা করলেন বাংলা ভাষায়। বিসমিল্লাহির রহমানির রহিম যখন তিনি লিখলেন, তখন তিনি গণনা করে দেখলেন 14টি অক্ষর হয়। যুক্ত অক্ষর লয় ল, এটিকে তিনি একটি ধরেছিলেন, আর 14টি অক্ষরের বিসমিল্লাহির রহমানির রহিম নিয়ে গবেষণা করার পর তিনি দৃঢ় সংকল্প নিয়েছিলেন যে আমি এই 14টি অক্ষর সামনে রেখে সনেট লিখব, যা পৃথিবীতে কেউ লিখতে পারেনি। কাজী লুৎফুর রহমান সাহেবের থেকে যখন অনুমতি পেলেন, এই সংকল্পের উপরে তিনি দৃঢ়তার সাথে ছিলেন, আর একটি সময় তিনি সনেট লিখে গেলেন। প্রত্যেকটি লাইনে 14টি অক্ষর দিয়ে এই মহান ব্যক্তিটি বিসমিল্লাহির রহমানির রহিম এই গবেষণাকে বাংলা ভাষায় তিনি তার সংকল্পকে ফুলফিল করে এই দুনিয়া ছেড়ে চলে যান। আর আল্লামা মোহাম্মদ নুরুল ইসলাম ফারুকী তিনি যখন বিসমিল্লাহির রহমানির রহিম আরবি অক্ষর হিসেবে গণনা করেন, তখন দেখেন এখানে 19টি অক্ষর রয়েছে। আবার যখন তিনি স্টাডি করতে করতে নবীদের সংখ্যা গণনা করেন, তখন কোরআনের ভিতরে তিনি 19 জন নবীদের সন্ধান পান। আর সেই 19 জন নবীদের নাম হলো ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, নূহ, দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মুসা, হারুন, জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা, ইলিয়াস, ইসমাইল, আলিয়াসা, ইউনুস, লূত, ইদ্রিস। তখন তিনি বিভিন্নভাবে কোরআনের প্রচারে যখন বিভিন্ন স্থানে যান, এই 19-এর ভেদ নিয়ে কথা বলেন। আর বিশেষ করে ঢাকায়
ইরানের যে এম্বাসি, সেই এম্বাসির পক্ষ থেকে এই আল্লামা মোহাম্মদ নুরুল ইসলাম ফারুকীকে দাওয়াত দেওয়া হয়, আর তিনি সেখানে ইংরেজি ভাষায় লেকচার দেন এই 19-এর ভেদ নিয়ে। এই মহান ব্যক্তিটি কুড়িয়াটিবাসী এবং সকল দেশবাসীকে বলে যান যে কোরআনের উপর আপনাদের অটল বিশ্বাস রাখতে হবে। যদি আমরা এই কোরআন মতে নিজেদের জীবনকে পরিচালনা করে নিতে পারি, তাহলে এই কালে আমরা স্বর্গে থাকব, আর পরকালে আমাদের স্বর্গ কেউ কেড়ে নিতে পারবে না। তাই আমি আমার সেই মরহুম আল্লামা মোহাম্মদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহি আলাই তার পক্ষ থেকে আপনাদের সকলকে বলতে চাই, আমি এই বুড়িহাটির সন্তান। আমি আমার বাবার অশেষ দোয়ায় এবং পরামর্শে আর আপনাদের সকলের দোয়ায় কোরআনের 5টি ভাষায় অনুবাদ করার সুযোগ আল্লাহ দিয়েছেন। তার ভিতরে বাংলা ভাষা রয়েছে, উর্দু ভাষা রয়েছে, হিন্দি ভাষা রয়েছে, ফার্সি ভাষা রয়েছে এবং ইংরেজি ভাষা রয়েছে। আর কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত করা রাসূলে কারীমের জীবনী হিসেবে আল কোরআন থেকে আমি রাসূলে কারীমের 10টি দিক তুলে ধরেছি 10 খণ্ডে। আর রাহিকুল মাখতুম, রাসূলে কারীমের কোরআনী জীবন, এটি আপনারা সবাই দোয়া করেছেন, তাই সম্ভব হয়েছে। আমি আপনাদের সকলকে বলতে চাই, আপনারা যারা বুড়িয়াটিতে হিন্দু ভাই বোন রয়েছেন, মুসলমান ভাই বোন রয়েছেন, আপনারা সম্প্রীতিকে সামনে রেখে, ঐক্যবদ্ধকে সামনে রেখে এই গ্রামকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। এবং আপনাদের মাঝে যদি কেউ সম্প্রীতি নষ্ট করে, তাকে আপনারা বুঝাবেন। যদি সে বুঝতে না চায়, তাহলে আপনারা তাকে আস্তে আস্তে একপাশে রেখে দেওয়ার চেষ্টা করবেন। আশা করি আপনারা আমার এই কথাগুলি যা আপনাদের সামনে আমি তুলে ধরলাম মনে রাখবেন। এবং আমরা বুড়িয়াটিতে যারা শিক্ষিত এবং উচ্চ পদস্থ কর্মকর্তা কর্মচারী হিসেবে দেশের খেদমত করে চলেছেন, এদের সকলকে দেখতে পাচ্ছি এরা এই বুড়িহাটিকে নিয়ে অনেক ভাবেন। আমি আপনাদের সকলকে বলবো, কোনোভাবেও যেন আমাদের মাঝে হিন্দু এবং মুসলমানের মাঝে কেউ দ্বন্দ্ব না বাঁধায়। সম্প্রীতি যেন আমাদের থাকে, সুসম্পর্ক যেন থাকে। কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাইলের 70 নম্বর আয়াত মতে যেন সবাই একে অপরকে স্নেহ সম্মান করতে পারি। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। বানি আদমকে আল্লাহ সম্মানই করেছেন। 2 নম্বর সূরা আল বাকারার 83 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, কুলু লিন্নাসি হুসনা, প্রত্যেকটি মানুষের সাথে ভালো কথা বলতে। তাই আমরা যেন কোনোভাবেও আমাদের এই বুড়িয়াটির হিন্দু মুসলমান একে অপরকে ঘৃণা না করি, আবার নিজেদের মধ্যে ছোট ছোট কথা নিয়ে যেন দ্বন্দ্ব না বাঁধাই। আর এমন যেন আমরা না হই যে একে অপরের সাথে আমরা দেখা গেল মতবিরোধ করে নিজেদের ব্যক্তিত্বকে
সুচরিত্র থেকে নামিয়ে ফেলেছি, এমন যেন না হয়। আর যে বা যারা বুড়িয়াটিবাসীদের মাঝে কোনো ধরনের বিচ্ছেদ করাবে, বিভেদ করাবে, আর কারোর বিরুদ্ধে ঘৃণা এবং হিংসা ছড়াবে, সবাই মিলে তাকে বুঝাবেন। এবং যারাই সম্প্রীতি নষ্ট করার জন্য কথা বলবে তাদেরকে আমরা সবাই মিলে অন্তত বোঝানোর চেষ্টা করব যে এই শিক্ষা আমাদেরকে আমাদের বড়রা দিয়ে যাননি। এমনকি নবী রাসূলদের শিক্ষার ভিতরেও এই শিক্ষা নেই যে কেউ কারোর বিরুদ্ধে হিংসাত্মকমূলক কথা বলবে, কেউ কারোর বিরুদ্ধে অপপ্রচার করবে। যদি কেউ করে আমরা সবাই মিলে তাকে বোঝানোর চেষ্টা করব। আর আজ থেকে আমরা দৃঢ় সংকল্প নিই, আমরা যেন আল কোরআনের আলো নিজেদের ব্যক্তিত্বের মধ্যে জ্বালানোর চেষ্টা করি। কারণ মরার পরে আপনাকে এবং আমাকে আল্লাহ এই কোরআনের ব্যাপারে জিজ্ঞাসা করবেন। তাই প্রত্যেকটি নবী এবং রাসূল যাদের কমপ্লিট চরিত্রগুলি আমরা কোরআনে পাই তারা হলেন 24 জন, 19 জন নবী প্লাস রাসূল আর 5 জন রাসূল, যার ভিতরে সেই 5 জন হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আহমদ রাসূল, শুআয়ব রাসূল, সালেহ রাসূল এবং হুদ রাসূল। এই 24 জন নবী রাসূলদের যে ক্যারেক্টার রয়েছে সেগুলিকে আপনাকে এবং আমাকে অভিনয় করতে হবে। তাই আমরা সবাই যদি এক একজন অভিনেতা এবং অভিনেত্রী হয়ে জীবন কাটাতে পারি তাহলে কেউ আমাদের মাঝে একে অপরের বিরুদ্ধে অপপ্রচার করতে পারবে না। কেউ আমাদের মাঝে মতবিরোধ করে গ্রামবাসীদের মাঝে ফাটল ধরাতে পারবে না। তাই আসুন আমরা সবাই মিলে আজ থেকে একসাথেই আমরা সম্প্রীতিকে সামনে রেখে ঐক্যবদ্ধ হয়ে এই গ্রামে বসবাস করি। আর সেই মহান ব্যক্তিদের কথা আমরা যেন একটু স্মরণে রাখি। আল্লাহ আমাদের সকলের সহায় হন।